কথায় আছে যে নাচতেও জানে সে চুল বাঁধতেও জানে। বিষয়টা নিয়ে করব না বাড়াবাড়ি। এসো শিখি প্রোগ্রামে প্রাধান্য পেয়েছে আজ নারী। রিমেম্বার ওয়ান, ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। রিমেম্বার টু, বর্তমান সমাজে একটি মেয়ের বয়স যখন 14+ হয় তখন পরিবারের বুড়ো বেটাদের তর্পাতর্পি শুরু হয়ে যায়। মেয়েটাকে তুলে দেওয়া হয় সংসার নামের কমপ্লেক্স ভুবনে। রিমেম্বার থ্রি, যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। রিমেম্বার ফোর, একজন নারী পারে এই সমাজটাকে বদলে দিতে, কারণ তার কাছে সমাজকে বদলে দেওয়ার মতো ক্ষমতা আছে। তারা চাইলে একজন খারাপ মানুষকে ভালো করতে পারে। রিমেম্বার ফাইভ, মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মেয়েদের চোখে যত সহজে বৃষ্টি নামে, ছেলেদের আকাশেও তত সহজে মেঘ জমা নিষেধ হয়ে যায়। একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার মাঝে, সবার সামনে হাসি মুখে থাকতে। দ্যাট ইজ রিয়েল ফ্যাক্ট। আমাদের সমাজে আসলেই মেয়েরা কি অবহেলার পাত্র, অবহেলার বস্তু? তারা আজকে যেভাবে স্ট্রাগল করে আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে উন্নয়নের দিকে ধাবিত করছে, সেটা কি আমাদের স্যালুট করা উচিত নয়? আই স্যালুট হার, আই স্যালুট এভরিওয়ান। দে আর ফাইটিং, দে আর স্ট্রাগলিং, দে আর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। নারীদের আপনি যেমনটাই মনে করেন না কেন, নারীদের আপনাদের সম্মান দিতেই হবে। কেননা এই নারীর গর্ভ থেকেই আমাদের পৃথিবীতে পদার্পণ। এই নারীরা চেয়েছিল বলেই আজকে আমি ক্যামেরার সামনে। এই নারীরা চেয়েছিল বলেই আজকে আদর ভালোবাসার মাখামাখি। আমরা নারীদের রেসপেক্ট করতে পারি না? ডেফিনেটলি পারি। মন থেকে করব, মন থেকে রেসপেক্ট দেব, তাদের সম্মান জানাবো, সব সময় সর্বদাই মাথায় করে রাখবো, তাদের ভুলগুলোকে শিখিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকের কাছে ইন্সপাইরেশন হবে, অনেকের কাছে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সো যেটাই ফেলুক, আই ডোন্ট কেয়ার। আমি যেটা সত্য সেটাই বলেছি, আর যেটা মিথ্যা সেটা আমি কখনোই বলিনি। তো আমার একটাই মূল মেসেজ আছে। মেসেজটা হচ্ছে এইটাই: আমাদের সমাজে নারীদের মূল্যায়ন আমরা কতটুকু করি, তাদের স্বপ্নগুলোকে কতটুকু দাম দেই, তাদের চলার পথকে কতটুকু গতিময় করতে পারি, এই প্রশ্নটা আপনাদের কাছে তোলা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।